প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের বড় প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো এবং এই সাজেশনটা একেবারে শেষ মুহূর্তের সাজেশন। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো করেছো কি না সেগুলো একটু চেক করে নেবে, বা যাদের হয়নি প্রশ্নগুলো তারা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে নেবে, কেননা খুব ইম্পর্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তবে মূল সাজেশন পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমাদের এডুকেশন বিষয়ে এমসিকিউ করতে হয় 24টি, এসএকিউ করতে হয় 16টি, আর লং প্রশ্ন অর্থাৎ এলএকিউ 4 নম্বরের করতে হয় 2টি, আর 8 নম্বরের করতে হয় 2টি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি মূল সাজেশন পর্বে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, বড় প্রশ্নের সাজেশন হিসাবে যেই প্রশ্নগুলোকে আমি লিস্টের মধ্যে রেখেছি তার প্রথম প্রশ্নটা হলো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বা সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর 5 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো। তারপর অর্থাৎ পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। তারপর 7 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তারপর 8 নম্বর প্রশ্ন, মুক বধির শিক্ষার্থীদের যে কোনো 4টি শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। তারপর 9 নম্বর, ডেলোর কমিশনের শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। তারপর 10 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আমি মোট 10টি প্রশ্ন তোমাদেরকে সাজেশন হিসাবে দিলাম, অর্থাৎ এই 10টি বড় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই 10টি বড় প্রশ্ন করেছো কিনা বা যাদের করা হয়নি ভালো করে সবাই রেডি করে নেবে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে মিন মিডিয়াম মোড নির্ণয়টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। যারা অঙ্ক ভালো পারো তারা অবশ্যই অঙ্কটা চুজ করবে, কেননা অঙ্কে একেবারে ফুল মার্কস পাওয়া যায়। যারা অঙ্ক পারবে না তাদের ক্ষেত্রে বলে রাখি, কোনো চিন্তা নেই, অঙ্ক বাদেও তোমাদের এক্সট্রা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো তোমরা চুজ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।